আমাদের হাসপাতালে অথবা চেম্বার প্র্যাকটিসে প্রায়ই একটা কথা শুনতে হয়। রোগীরা এসে অনেক সময় বলে যে, "স্যার আমার তো শ্বাসকষ্ট হয়, মানে আমার তো মনে হয় হার্টের সমস্যা হয়ে গেছে।" আবার কেউ এসে বলেন যে, "আমার তো স্যার শ্বাসকষ্ট হচ্ছে, আমার তো মনে হয় স্যার ফুসফুসে সমস্যা হয়েছে।" এটা নিয়ে আমরা কনফিউশনে থাকি বা আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আমাদের আসলে কি হলো। তো আমি ডাক্তার এম.এ.বি. সিদ্দিক মজুমদার জাবের। আমি কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে। আমরা আজকে এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যে শ্বাসকষ্ট আসলে কি ফুসফুসের সমস্যার জন্য নাকি হার্টের সমস্যার জন্য হতে পারে, অথবা আমরা কিভাবে এই দুটোকে আলাদা করব। শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে। তার মধ্যে খুব কমন প্রবলেম হলো যেটাকে আমরা বাংলায় বলি যে হাঁপানি অথবা অ্যাজমা। আরেকটা কমন কারণ হলো হার্ট ফেলিউর, যখন হার্ট পাম্প করতে পারতেছে না। এছাড়া আরও কিছু কারণ আছে শ্বাসকষ্টের, যেমন অনেক সময় রক্তশূন্যতার জন্য শ্বাসকষ্ট হতে পারে। ফুসফুসের অন্যান্য সমস্যা যেমন সিওপিডি বলি আমরা, নিউমোনিয়া বা কোনো লাং অ্যাবসেস হলো, অনেক বড় জায়গা জুড়ে অ্যাবসেস হলো, কোনো কারণে প্লুরাল ইফিউশন বলি আমরা, ফুসফুসে পানি জমা হয়, সেটার জন্য হইতে পারে। আবার হার্টের সমস্যা, বিশেষ করে হার্ট ফেলিউর, যখন হার্ট পাম্প করতে পারতেছে না, এটা মূল সমস্যা, এটার জন্য হতে পারে। এছাড়া আর কি, অনেকে টেনশন হলে তখন শ্বাসকষ্ট হয়, টেনশন হলে বুক ধড়ফড় করতেছে, আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, এরকম অনেকে বলেন। তো আমরা আসি যে আসলে হাঁপানি এবং হার্ট ফেলিউর, আমরা মূলত কথা বলবো এই দুটো ব্যাপার নিয়ে, যে হাঁপানিতে আসলে কি হয়, কিভাবে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটাতে ফুসফুসের কারণটা বেশি। যেমন সাধারণত হাঁপানির সমস্যাটা হয় ভোরের দিকে, কারণ রোগী সারা রাত ভালোই ঘুমালো, হঠাৎ করে তার মাঝরাতে বা ভোরের দিকে গিয়ে তার শ্বাসকষ্ট হচ্ছে, সে দম নিতে পারতেছে না, কাশি হচ্ছে, এরকম। আর হার্ট ফেলিউরের এরকম আসলে কারণ নাই। হার্ট ফেলিউরের ক্ষেত্রে বেশিরভাগ হয় রোগী যখন ফ্ল্যাট শুয়ে থাকবে তখন, কারণ ফ্ল্যাট যখন শুয়ে থাকে তখন শরীরের রক্তগুলো হার্টের দিকে বেশি মুভ করে, এবং হার্ট তখন ভালোভাবে যদি পাম্প করতে না পারে তখন শ্বাসকষ্ট শুরু হয়, যেটাকে আমরা বলি অর্থোপনিয়া। এবং এটা হলেই রোগী তখন উঠে বসতে চায়। এটা হলো হার্ট ফেলিওর জনিত শ্বাসকষ্ট। আবার হাঁপানির ক্ষেত্রে আরেকটা আমরা বলি হুইজ। কি হয়? রোগীর গলা দিয়ে বাঁশির মতো শব্দ হয়, যেটা সাধারণত হার্ট ফেলিওরে হবে না। আবার হাঁপানি সাধারণত বংশানুক্রমিকভাবে হতে পারে। দেখা যায় পরিবারে 2-3 জনের আছে। হার্ট ফেলিওরে এরকম হয় না। হাঁপানি রোগটা সাধারণত হয় ইয়াং বয়সে, যাদের বয়স কম সেখান থেকেই হাঁপানি শুরু হয়। হার্ট ফেলিওর সাধারণত একটু বেশি বয়সে হয় এবং রোগীদের আগে হার্ট অ্যাটাক অথবা হার্টের অন্য কোনো সমস্যার একটা ইতিহাস বলতে পারে। তো কারণ যেটাই হোক, আমাদের উদ্দেশ্য হলো চিকিৎসা নিতে হবে, এবং সেটা কিভাবে ধরা যেতে পারে অথবা কিভাবে আমরা এর আগেই সাবধানতা অবলম্বন করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে 2টা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন যদি আপনার হাঁপানি থাকে, সাধারণত আমরা বলি অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, কিছু কিছু জিনিস থাকে যেটাতে এটা বাড়ে। যেমন অনেকে চিংড়ি মাছ, বেগুন, তারপর গরুর মাংস খেতে পারেন না, এগুলো খাইলেই শ্বাসকষ্ট হয়। আবার অনেকে ডাস্ট অ্যালার্জি হয়, যেমন বাইরে ধুলাবাড়িতে, যেটা আমরা এখন প্রচুর পাচ্ছি। বিশেষ করে আমাদের এই পুরান ঢাকায় ডাস্ট অ্যালার্জি জনিত শ্বাসকষ্টের সমস্যা অনেক বেড়ে যাচ্ছে। চেম্বারে এখন অনেক পেশেন্ট পাচ্ছি যারা নতুন করে হাঁপানি তৈরি হচ্ছে, আগে ছিল না, এখন নতুন করে হচ্ছে। মূল কারণটা কি? এই যখনই ধুলাবালিতে যাচ্ছেন, রিক্সায় করে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে হ্যাঁ এই ডাস্টে যখন ক্রনিক এক্সপোজার, বারবার এই ডাস্টের মধ্যে যাচ্ছেন, তখন আস্তে আস্তে ফুসফুসের যেগুলো বায়ুনালী থাকে সেগুলো সংকুচিত হয়ে যাচ্ছে এবং হাঁপানি হচ্ছে। এই কারণে যারা বাইরে যাবেন এই হাঁপানি প্রণ অথবা না হইলেও, সবাইকে এখন আমি বলি যে আগে করোনার সময় আমরা হাসপাতালে মাস্ক পরতাম, এখন বাইরে বের হইলে মাস্ক পরতে হয় এই বায়ু দূষণের জন্য। এই মাস্ক আপনাকে অনেক কিছু থেকে দূরে রাখবে। এবং এই যে যেসব খাবারে যদি কোনো অ্যালার্জি থাকে, অনেকের কোল্ড অ্যালার্জি থাকে, শীতকালে বেড়ে যায়। শীতকাল আসলেই
শ্বাসকষ্ট হচ্ছে, তারা যেমন কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন এবং শীতকালে পানির ব্যবহার যতটুকু কম করা যায় বা ফ্রিজের খাবার দাবার খাওয়া, এই জিনিসগুলা অ্যাভয়েড করতে পারলে দেখবেন যে অনেক ভালো থাকতে পারবেন। তারপরও যদি সমস্যা হয় অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ এই শ্বাসকষ্ট যদি খারাপ হয় সেটা কিন্তু খুব খারাপ। আপনি ইমিডিয়েট চিকিৎসা না নিলে এখান থেকে খারাপ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই অবশ্যই চিকিৎসা নিতে হবে। এখন আসি যেটাকে আমরা হার্ট ফেলিওর নিয়ে কথা বলছিলাম। হার্ট ফেলিওর এটার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো কি? এটার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো হলো, যেমন অনেকে আছেন লবণ খান, পানি বেশি করে খান, অনেকে ফাস্ট ফুড বেশি খান। এগুলা থেকে হার্টের সমস্যা যেমন হতে পারে, আপনার যদি হার্ট ফেলিওর থাকে সেটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। কাজেই এই ধরনের রোগী যারা আছেন, আমরা একটা কথা একদম লিখে দেই যে আপনি পানি এই পরিমাণে খাবেন, এর বেশি না। পানি এবং পানি জাতীয় খাবার, যেমন পানির সাথে আপনি ডাল খাচ্ছেন, দুধ খাচ্ছেন, ওই হিসাবের মধ্যে কিন্তু এটাও আসবে। আপনাকে যদি আপনার ডাক্তার বলে দিয়ে যে আপনি 1.5 লিটার খাবেন, আপনি কিন্তু ওই 1.5 লিটারই খাবেন, তার বেশি না। বেশি খেলে কি হবে? আপনার যে রক্তের পরিমাণটা বাড়তেছে পানিটা গিয়ে, আপনার হার্ট তো পাম্প করতে পারে না। তখনই আপনার এই যে শ্বাসকষ্ট শুরু হবে, আপনি শুইতে গেলে দেখবেন খারাপ লাগতেছে। তার চেয়েও যদি বেশি হয় তখন কি হবে? হাঁটতেই পারবেন না, উঠে বসলে দেখবেন খারাপ লাগছে। কাজেই পানি কম খাওয়া, আলগা লবণ না খাওয়া, যেসব খাবারের লবণ বেশি থাকে যেমন ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি, এগুলাতে তেল লবণ বেশি করে দেওয়া হয়, এই জিনিসগুলা খাবেন না। অনেকের এনার্জি ড্রিঙ্ক খুব প্রিয়, এনার্জি ড্রিঙ্ক খেয়ে এনার্জি হবে, কিন্তু এই এনার্জি ড্রিঙ্ক খেয়ে যে হার্ট আর কিডনি নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু মনে থাকছে না। কাজেই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এগুলোর পাশাপাশি সবসময় আপনার চিকিৎসকের নিকট ফলো আপে থাকতে হবে। তাহলে দেখবেন আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারছেন। তাহলে আমরা আজকে শ্বাসকষ্টের দুইটা মূল সমস্যা, হাঁপানি এবং হার্ট ফেলিওর, এটা নিয়ে জানলাম এবং কিভাবে আমরা একটু ভালো থাকতে পারি, প্রতিরোধ করতে পারি সেটাও জানলাম। আশা করি আমরা এগুলো মেনে চলব এবং ভালো থাকব। সবাইকে আসসালামু আলাইকুম।